চাবিদা আছে রে স্যার চালান ওইখানে ওই দাঁড়ান স্যার। নয়ন সরসী কেন ভরেছে জলে, দেখতে পাচ্ছেন এখন স্যার ট্রাক্টর চালাবে। কত কি আছে যে লেখা, এই যে আমাদের এগুলা সব মারছে, সব স্যার পাতবে দুবার আছে ই আছে বেলা সব আছে ফাইবার হচ্ছে তো এখানে রাইডা হচ্ছে। তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে এখন আমি যাচ্ছি তোমার মাঠে, আর মাঠে সর্ষে কাটানোটা তোমাদেরকে দেখানো হয়েছিল, আর আজকে সর্ষে মারার দিন, তাই সেগুলো সব জড়ো করবো এবং সেগুলো মারবো, আর সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাতে চলেছি। আর দাদুকে দেখতে পাচ্ছ, কি দাদু? সর্ষে তো মারবো, কি করছো এই ঠান্ডাতে? পুকুরে নেমে দেখো, পুকুরে নেমেছিল দাদু। হ্যাঁ বলো কি বলবো ইনকাম করে বেড়াচ্ছিস? ইনকাম 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 বলো, দাদুকে বুঝাও যে ইনকাম শুরু হয়নি এখনো। ইনকাম হবে দাদু, হবে হবে। যাই হোক, এখান থেকে যাচ্ছি মাঠে, মাঠে সমস্ত কিছু জড়ো করব, মানে সব জোগাড় করব, তারপরে সর্ষে মারার কাজটা আমাদের শুরু হবে। দেখি তাহলে আজকেই বোঝা যাবে যে সর্ষের ফলনটা আলটিমেটলি কেমন হয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। আর দেখতে পাচ্ছ ওকে ত্রিপলটা দিয়েছি, যে ত্রিপলটা পারবো, কারণ ত্রিপলটা না পারলে রাইগুলো সব পড়ে যাবে মাটিতে, যেটা ঝরবে সেটা ওই ত্রিপলের উপর থাকবে। তা আমরা এখন যাচ্ছি, আমাদেরই পাড়ার ছেলেও। হ্যাঁ, আর ওই যে ট্রাক্টর ওখানে মারার কাজ চলছে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি আছে যে লেখা কাজলে কাজলে। আর দেখতে পাচ্ছ ত্রিপল পেরে দিয়েছি, আর এবার ওই যে সমস্ত সর্ষেগুলো আছে, দেখো কত সর্ষে একদম মাঠে ছড়িয়ে আছে, আসলে অ্যাকচুয়ালি কাটা হয়েছে। এই সর্ষেগুলোকে সব জড়ো করব, আর এই যে ত্রিপল আছে এইখানে একদম পালা দিয়ে রাখবো, তারপরে মেশিন আসবে, মেশিনে করে ঝাড়াই মারাই করা হবে। হ্যাঁ, তো এই কাজটা আগে করে নিই, জড়ো করে নিই। ওরা সব গুছিয়ে দিচ্ছে, কারণ ওরা সমস্ত এই কাঠিগুলো সব নিবে লকড়ি হিসাবে ব্যবহার করার জন্যে। হ্যাঁ, সব ঠিকঠাক করে করবি, ঠিক আছে? আচ্ছা, মুখ এদিকে রাখবি, মুখ এদিকে, হ্যাঁ এদিকে, ব্যাস ঠিক আছে ঠিক আছে। এদিককার গালা আগে করবো, হ্যাঁ এদিককার গালা, এদিকে চলাই, আগে এদিককার গালা করবো, দিয়া এই দিকটা করবো, আগে এই দিক। সব সুন্দরভাবে তুলবি, আস্তে আস্তে করবি, একটা যেন পড়ে না থাকে। তোরা তিনজনাতেই সব লিয়ে নিবি কাঠি, কোনো চিন্তা নাই, প্রচুর কাঠি হবে, কেউ লিবে না। আর তো দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা পরিষ্কার হয়ে গেল একদম। আর ওইখানে দুটো বোঝা আছে, সামু আরও নিয়ে আসছে, তাহলে এই জায়গা এই দিকটা পুরোটা কমপ্লিট। আর দেখো জড়ো করা ওই দিকটা হয়েছে, আর সিরাজউল্লাহকে বলেছি যে একটু 1 ঘন্টা সময় দিবা, তো সিরাজউল্লাহর আর তর্স হয় না, সিরাজউল্লাহ একদম তাড়াতাড়ি চলে এসছে। হ্যাঁ, তো আমরা এখন এই তাড়াতাড়ি করতে হবে এই কাজটা, ঠিক আছে? হ্যাঁ বুঝলি সামু, এটা তাড়াতাড়ি গোছাতে হবে, না তো ট্রাক্টর চলে যাবে। দেখতে পাচ্ছ সবাই একদম হাতে হাত লাগিয়ে আমরা সবাই কাজ করছি, আর প্রায় কমপ্লিট আমাদের। দেখতে পাচ্ছ পিছনে, আর এই কোনাটায় কিছুটা আছে, তাহলেই আমাদের কাজ কমপ্লিট হবে। আর ট্রাক্টর তো আগে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সব ছেলেফেলে সবাই মিলে করছি, আর একটু তারপরে ট্রাক্টর চালু হবে নাকি? আচ্ছা, আর দেখছো সমস্ত জমি কিন্তু ফাঁকা হয়ে গেল, আর আমাদের কাজ ইতিমধ্যে কমপ্লিট হলো। এবার ট্রাক্টরওয়ালা এলেই আমাদের সর্ষে মারার কাজ শুরু হবে। চাবিদা আছে রে স্যার চালান ওইখানে ওই দাঁড়ান স্যার। আমি জানি না যে চালাতে, একবার জুড়েন এরাবাদ নাম এদিকেটা। দেখতে পাচ্ছেন এখন স্যার ট্রাক্টর চালাবে, তাই এখন ছেলেপিলা সব পেছে যাচ্ছে। চাবি তো আছে সামু, কিন্তু ব্রেক দেখা, ব্রেক এটা, হ্যাঁ এটা ব্রেক লাইট, এটা পাওয়ার গিয়ার, এটা গিয়ার, ওটা হ্যাঁ এটা ক্লাচ, এটা ব্রেক, হ্যাঁ ওটা ব্রেক। আর দেখতে পাচ্ছ আমাদের ট্রাক্টর ওয়ালা চলে এসছে। সিরাজুল্লাহ একটু ট্রাক্টর চালা শিখাবা না? হ্যাঁ স্যার
বিহা তো হবেই, কেন বিহা না করলে শিখাবো না কেন? এই যে আমাদের এগুলা সব মারছে, সব তুলে দিচ্ছে, এই যে তুলে দিচ্ছে, মারছে এগুলা। আমরা তো মারা কমপ্লিট হতে লাগছে। सब लोग खिलाने लगे, तो सब लोग खिलाने लगे। এই জায়গাটায় মুসলিম বলছে। দেখতে পাচ্ছ কাজ খুব দ্রুত গতিতে শেষ হয়ে গেল, একদম সবাই মিলে করে দিলাম। আর কিছুটা আছে তাহলেই কাজটা শেষ। এখন দেখি আলটিমেটলি আমরা এই সরষে চাষে কতটা আমাদের ফলন হলো সেটা হিসাব একটু পরেই করব, তারপরে তোমাদেরকে বলছি। তো অবশ্যই জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো, আর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার। এই কেউ কাটিতে হাত দিবি না। তো যাই হোক, আমাদের সরষা মারা দেখলা সমস্ত কাজটা শেষ করলাম। আর ফলনের কথা যদি বলতেই হয় তাহলে ফলনটা তুলনামূলক যে খুব একটা ভালো হয়েছে সেমনটা নয়। ওরা সব ওদিকে কাজ করছে দেখছো, ওই কাঠিগুলো লকড়িগুলো সব নিয়ে যাবে। হ্যাঁ, তো তুলনামূলক যে ভালো সেটা নয়, হয়েছে 20 টিন হলো, মানে পুরো জমিটার উপর যতটা জমি ছিল, 1 বিঘা জমি ছিল, 1 বিঘা জমির উপর 20 টিন মানে 20 বালতি হয়েছে কেজি। যাই হোক, এইরকম আলটিমেটলি ফলনটা হলো, আর একটু হলে ভালো হতো। তো যাই হোক, এই ফলন নিয়ে সন্তুষ্ট। আর